দোকানে তেল আছে, পাম্পে তেল নেই। পাম্পে তেল নেই, দোকানে তেল আছে। তাহলে বিষয়টা হচ্ছেটা কি? আসলে বিষয়টা হচ্ছে, মনে করেন আমি একজন সাধারণ মানুষ। তো আমি বিভিন্ন পাম্প ঘুরে, মনে করেন আমি 20 লিটার তেল সংগ্রহ করেছি। আমি কি করছি? আমি 2 লিটার রেখে আমি ওই 20 লিটার কোন একটা দোকানে সেল করে দিচ্ছি চড়া দামে। কারণ আমি পাম্প থেকে কিনতেছি 120 টাকায়। এখন আমি যদি 200 টাকা করে সেল করতে পারি বা 250 টাকা করে সেল করতে পারি, তাহলে আমার একটা লাভ না? মানে আমি ওই ধান্দায় থাকতেছি, বিভিন্ন পাম্প ঘুরে আমি তেল সংগ্রহ করে আমি এটা করতেছি। আবার কিছু কিছু অসাধু পাম্প মালিক রয়েছে, তারা বিভিন্ন ভাবে তেল পাম্প থেকে দোকানে ট্রান্সফার করতেছে। অর্থাৎ দাম বেশি পাচ্ছে, 120 টাকার জায়গায় হয়তো 200 টাকা 150 টাকা পাচ্ছে। তখন তারা তেলগুলো দোকানে পাস করে দিচ্ছে। আবার কিছু দলীয় নেতাকর্মী রয়েছে, এই দলীয় নেতাকর্মীরা প্রভাব খাটিয়ে পাম্পে গিয়ে বলছে এই তেল দে, নাহলে তুই এখানে ব্যবসা করতে পারবি না। তো বাধ্য হয়ে পাম্প মালিকরা তেল দিচ্ছে। তো এই নেতাকর্মী বা এই সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক এরা কি করতেছে? এই তেল নিয়ে এসে আবার দোকানে দিচ্ছে, দোকানে বেশি দামে বিক্রি করছে, দোকানদার আবার ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করছে। যারা ভোক্তা রয়েছে তাদের কাছে বেশি দামে বিক্রি করছে। এই দলীয় নেতাকর্মীর একটা প্রভাব রয়েছে, বা স্থানীয় নেতাকর্মীদের একটা প্রভাব রয়েছে। এই তোমাকে এখানে পাম্প চালাতে হলে আমাকে তেল দেওয়া লাগবে। তো এইভাবে তেল দোকানে চলে আসতেছে। তো আমাদের তো সাধারণ সম্পাদক, নেতাকর্মী, সেক্রেটারি, সহসভাপতি, সভাপতি তো আমাদের আমদানি করতে হয় না, আমাদের তো তেল আমদানি করতে হয়। এগুলো তো আমাদের দেশে মোড়ে মোড়ে ঘাটে ঘাটে তৈরি হয়, এগুলো তো আর আমদানি করা লাগে না আমাদের। তো তেল তো আমাদের আমদানি করতে হচ্ছে। তারপরে কি হয়েছে, পাম্প মালিকদের অনেক মামা খালু রয়েছে। এই মামা খালুরাও কি করছে? এই মামা খালুরাও আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে তারাও তেল পাম্প থেকে নিয়ে চড়া দামে দোকানে বিক্রি করছে। এর জন্য পাম্পে তেল নেই, দোকানে তেল আছে, দোকানে তেল আছে, পাম্পে তেল নেই। বিষয়টা এরকমই হয়ে দাঁড়িয়েছে। তদারকির আসলে কেউ নেই, তদারকির আসলে কেউ নেই। মাঝে মাঝে বলি না, এদেশের কোনো মা বাপ নেই, আসলে তদারকির কেউ নেই। পাম্প মালিকরা, কিছু কিছু অসাধু পাম্প মালিক এটা করছে, আবার পাম্প মালিকদের আত্মীয় স্বজনরা এটা করছে, আবার কিছু নেতা কর্মী, সাধারণ সম্পাদক, সভাপতি, সেক্রেটারি রয়েছে, তারা এই কাজটা করছে। আবার কেউ দেখা যাচ্ছে সে ভোক্তা অর্থাৎ ক্রেতা, তেলের সে খরিদ্দার, অথচ সে কি করতেছে? বিভিন্ন পাম্প ঘুরে এসে তেল সংগ্রহ করে সে আবার দোকানে সেল করতেছে। সে ওটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে। এইভাবে বিভিন্ন কারণে, বেকারণে, অকারণে এইভাবেই তেল আসলে দোকানে পাওয়া যাচ্ছে, পাম্পে পাওয়া যাচ্ছে না। পাম্পে তেল